ইসরায়েল যে এত বড় শয়তান, আমেরিকার দোসর, সেই ইসরায়েল 17 নম্বর পরাশক্তি। আর মুসলমান দেশ 57টা দেশের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যেই দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির 14 নম্বর শক্তিশালী হলো ইরান, সেটা আমাদের মুসলমান দেশ। মানে এটি তারা সহ্য করতে পারতেছে না যে মুসলমান ইসরায়েলের আগে আরো 4 নম্বর আগে বেশি শক্তিশালী। কথা কয় না, এই জন্য তারা খুব শয়তানি চিন্তা করতেছে। দেখেন ভদ্র মানুষ, তাকে কিন্তু আজকে মনে হয় অনেক বছর তাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। হয়তো যতদিন থাকবেন ততদিন হয়তো তিনি সর্বোচ্চ নেতা থাকবেন। এটাই হলো ভদ্রতা, এইটাই হলো জান্নালতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, কামনা করছি আল্লাহ যেন আমাদের সব ভাইদেরকে বুঝ দিয়ে দেয়। ক্ষমতা কি সারা জীবন কেউ থাকে? আগের সরকার চলে গেছে, আবার নতুন কোন আল্লাহ যারে কবুল করে আসবে, কেউ কি সারা জীবন থাকবে? এই জন্য ভবিষ্যতের চিন্তা করে কিন্তু কাজ করতে হবে। কথা ঠিক কিনা? যেন আমি আবার আসতে পারি, ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ আছে দেখেন, আমি আশ্চর্য হয়ে গেছি, যে বেলা মাজারে হইয়া রয়েছে এই বেলার দোষ কি? যে বেলা মাজারে হইয়া রয়েছে আপনি বাংছে যে ঈদ, সে বাংছে, কথা হয় না। আমি যে ঈদ বাংলা লাভ হবো কি, এই বেলার তার বাংতারেন নাই। কথা ঠিক কিনা? এগুলা উচিত না, এগুলা ঠিক না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের দিকে তাকাইলে আর আপনার ঝগড়া করা লাগে না। কারণ আল্লাহ তো বলছেন তোদেরটা লইয়া তোরা, আমারটা লইয়া আমরা, ঠিক না? তা শুনে একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বলতেছিলাম আমি মিলাদুন নবীর মাসে 26 বছরে কোনোদিনই যেতে পারি নাই, আল্লাহ আমাকে নেন নাই। কিন্তু এইবার এত বড় দয়া হয়েছে, এবার 1 মাস আমাকে 2 বার দিচ্ছেন। মিলাদুন নবীর 1 মাসে আল্লাহ আমাকে 2 বার দিচ্ছেন। এবার যাইতারি নিয়ে সারা জীবনে 1 বার, এইবার দয়া করে 2 বার নিছে। খুব বেশি শান্তি লাগছে। শান্তি লাগিয়ে আমি 14টা গজল লিখছি খুশিতে। কোনদিন আল্লাহর হাবিব আমারে আনেন নাই, এবার 1 মাসে 2 বার, তাইলে আমি খুশিতে কিছু বেশি গজল লিখবো। কারণ মদিনা শরীফ হলে 1টা বা 2টা গজল লিখি, এর বেশি লিখি না। এবার খুশিতে শুকরিয়া 14টা লিখছি, তার মধ্যে এই একটা, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজখ থেকে বাঁচতে। ও হায় হায় সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, ও বলো দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, আয় হায় শ্বাস নিঃশ্বাসের মালিক আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চাঁদ নাগের চর, উত্তরপাড়া, কাশীপুর, বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার বাবাজান যারা হাজী মোহাম্মদ আব্দুল বারেক খন্দকার সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। আজকের মাহফিলের প্রধান আলোচক আমার আব্বাজি, ছোটদের মধ্যে যিনি এখন মাঠে আছেন, অনেক দোয়ার কথা। এটা ছোট গ্রুপ কিন্তু গত 3-4 বছর আগে খুব বেশি মাথা সারা দিয়ে উঠছিল, যেটা স্টেজে কওয়া যায় এইটাও কইতো, যেটা কওয়া যায় না এটা আমরা সবাই কিন্তু মোটামুটি জানি। এটা এইটে পরে 7-এ পরে। আচ্ছা, ও এখন কোরআন হাদিসে কি বুঝছে যে 7-এ পরে? সে তো কোরআন হাদিসের এখনো বুঝটুস হয় নাই।
দেখেন ভদ্রতার কত দাম। আমার স্বামী মেরে দিয়ে বুঝাইতেছি, আমার আগের যে বক্তা আমার প্রধান আলোচক আজকে, যে ওর সাইজের বক্তা অন্তত কয়েক হাজার না হইল 400-500 বাংলাদেশে উদয় হয়ে গেছিল 3-4 বছর আগে। আমরা মুরব্বী যারা হয়েছি মনে খুব কষ্ট, ওরা স্টেজে কয় কি এগুলা, আমরা খুব টেনশনে ছিলাম। তো ওরা স্টেজে কি বলে এগুলা, আমাদের ইজ্জত চলে যাচ্ছে, কারণ কষ্ট শিখে না এখনো। আল্লাহকে শুকুর, দেখেন আমাদের এই সমস্ত নিজেদের মধ্যে কষ্ট, কারণ সুন্নি জামাত, ওরা সুন্নি জামাতের ছেলে, আলহামদুলিল্লাহ দেখেন কারবার ম্যাক্সিমাম এই ছোট বাবা বলা। আর তোরাই তো আজকে আমরা সারাদিন বেঁচে থাকবো, কিন্তু লেখাপড়াটা শেষ করি না, এরপরে তোর স্টেজে আসবে, কথা ঠিক কিনা? আল্লাহ শুকুর যে আল্লাহ কেমনে জানি আল্লাহ ওদেরকে বসাইয়া দিচ্ছে যে তুমি লেখাপড়া করো, পরে তোমরা স্টেজে এসে দেখেন। এই আমার স্বামী মেয়ে মোটামুটি আছে, আনেল গুণা সব গুড়া, মানে ছোট বক্তা সব গুলা মার্কেট আউট হয়ে গেছে। তোমরা তো দেখতেছ, আমিও দেখতেছি। শুধু শামীম আল্লাহ ওরা আরো বড় করুক। কেন জানেন? এই ছোট্ট ছেলেটা, ওর বয়স আর কত হয়েছে, 25 হয়েছে কিনা কে জানে, জানি না। হ্যাঁ, 6টা মাদ্রাসা করে গেছে। মারহাবা কইবেন না? মাদ্রাসা ছাড়া শুনিয়া তাকাবে না তো। এই যে আমি আজকে ওয়াজ করে যাব, আপনারা একদিনও মনে থাকবে কিনা সন্দেহ আছে, কথা বলেন না কেন? আচ্ছা, পরশু দিন আপনি কি খেয়েছেন বন্দি? ওই যে কে জানি মনে নাই, মনে থাকবো করতো, সম্ভব না। আল্লাহ যদি দয়া না হয়, সম্ভব না। তাহলে আমি ওয়াজ করে আপনি 4-5 বছর মনে রাখবেন, এদিকে হইতে পারে মনে। কিন্তু একটা সুন্নি মাদ্রাসা কইরা যদি কবরে যাওয়া যায়, সারা জীবন চিরদিন এই গ্রামের সুন্নিয়াতের প্রচার হতে থাকবে এই মাদ্রাসার ছাত্রদের উসিলায়। মারহাবা কইবেন না? শুকর আদায় করতেছি। আমার বাবাজি আলোচনা করে গেছেন হযরত মাওলানা কারি শামীম হোসেন রেজা আল কাদরি। আমার আব্বার আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। ইসলামী এই বছরই আজকে সহ 4 মাহফিল করলাম একসাথে, তাইলেও মাঠে আছে। আর কোন পিচ্ছি আমার লাগা নাই, এই পুরা সিজনে ওই আছে, মাঝে মাঝে আমার লাগা মাহফিল হয়ে যায়। আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রঘুনাথপুর দরবার শরীফ সহ, ও হাবিব আইছিল, আচ্ছা আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। বিশেষ আলোচক হযরত মুফতি আলী হোসেন সাইফি সাহেব, খতিব কুড়িকান্দি জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী দাউদকান্দি কুমিল্লা, প্রধান অতিথি জনাব কামরুজ্জামান জোয়ারদার সাহেব সহ আজকের আরো আছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, মোহাম্মদ গিয়াসউদ্দিন সালেহী সাহেব সহ হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন হাবিব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আস্তে আস্তে তাবারক নিয়ে আসো, আমি ওয়াজ আস্তে আস্তে বাড়াইতে থাকি, ঠিক আছে? তাবারকটা নিয়ে আসো। তাবারকের ওয়াজ অত লম্বা আমরা করার দরকার নাই। শীতের রাত্র, নির্বাচন হইতেছে, ভোট নেসে নেসে দিব, কথা পায় না। আব্বা জানলারে আমার, আপনাদের গ্রামে আমি তো অনেকবার আসছি না বাজান, এই বাজানে নিজে গেছিল দাওয়াত দিতে শাহিন গেলে। তবে শাহিন একটা ছেলে, যেহেতু অন্য কেউ শাহিন হয়ে গেছে, তাইলে মনে হয় আমার ওই লেনে ভালো খেদমত করছে। এই জন্য দেখেন আল্লাহ কিন্তু ইউরোপ কান্ট্রিতে গেছে না, জাপান। তাহলে জাপানে যাওয়া মানে কিছু কিছু আছে না, জাপানে কথা পায় ওই যে এই সুন্নিয়াতের খেদমত রুশিল আল্লাহ হয়ে গেছে। আব্বা জানলারে আমার, শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ নাগের চরে আরো কয়েকবার আমাকে এনেছিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করার অর্থে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কেন আপনারা বারবার মাহফিল করছেন? আমার ভাইজান, আমার বাবা যান, ওনার দরবারে কবে জানি আমাকে দাওয়াত দিয়ে আনলেন। গ্রামের নাম কি? রাজাপুর দরবার হুজুরের দরবার আমার এনেছিলেন। আব্বাজান আমার মাস্টার ভাইজান, তিনি আমাকে এনেছিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি,
কেন আপনারা বারবার মাহফিল করছেন? একবার গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে আনেন, একবার আব্দুল সালাম বিপ্লবীকে আনেন, একবার শামীম রাজা আল কাদেরীকে আনেন, ওলিউল্লাহ আশিকীকে একবার আনেন। কারণটা কি? কোন কারণে আনেন? আমি নিজে প্রশ্ন করে নিজেই আমি উত্তর দিয়ে দেই, হুজুর এই জন্যই আপনারা আমাদেরকে আনেন, হুজুর আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়, এই জন্য কোরআন হাদিস থেকে আমাদেরকে মেসেজ দিয়ে যান, হুজুর আমাদের আমল যেন বিনষ্ট, বান্দরেরা বেয়াদবেরা যেন আমল বিনষ্ট করতে না পারে, এই জন্য আপনারা এসে আমাদের কোরআন হাদিস দিয়ে বুঝায় যান, আমাদের কবরে যেন শান্তি হয়, এই জন্য আমাদেরকে মেসেজ দিয়ে যান, হাসরের ময়দানে যেন আমাদের আমল নামা ডান হাতে আসে, এই জন্য আমাদেরকে মেসেজ দিয়ে যান, আমরা যেন সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদেরকে মেসেজ দিয়ে যান, হুজুর আমরা যেন তাহাজ্জুদে আল্লাহর দরবারে কাঁদতে পারি, কিভাবে কাঁদলে কিভাবে বললে আল্লাহ খুশি হবে, আমাদেরকে মেসেজ দিয়ে যান। এই জন্য মনে হয় আপনারা আমাদেরকে বারবার সান্নাগের স্বরে ডাকে, ঠিক কিনা বাবা? আম্মা জাননারি আমার, আপনি যত ধরনের আমল করেন, এই আমলের আগে রব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত আছে, আমলের দাওয়াতের আগে রব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিয়েছেন। মাশাআল্লাহ জোরে কয় না? আজকে আমলের অনেক দাওয়াত চলে, ডায়াবেটিসের আদা তসবি কিন্তু চলে, কথা কয় না কার? তসবি চলে, এটা দোষের না, এটা ভালো জিনিস। তসবি জপে, তসবি জপা কোনো খারাপ জিনিস না, আল্লাহর মেহেরবানি ভালো জিনিস, কিন্তু তসবির আগে ঈমান মজবুত করতে হবে। মারহাবা কয় না? হায় হায়, আওয়াবিন নামাজ অনেক বড় ভালো জিনিস, কোরআন তেলাওয়াত অনেক ভালো জিনিস, তাহাজ্জুদ পড়া অনেক ভালো জিনিস, সালাতুত তাসবিহ পড়া অনেক ভালো জিনিস, কিন্তু সালাতুত তাসবিহর আগে ঈমান মজবুত করা লাগবে। বারবার হজে যাওয়া ভালো জিনিস, কিন্তু হজে যায় আরাফাতের ময়দানে মুসল্লিদেরকে বুঝানো যে মদিনা শরীফ হজের অংশ না, এইটা হইল বেয়াদবি। এই জন্যই তামাক আছে, এই জন্যই তামাক আনেন, ঠিক না বাজান? ইয়া কয় কি আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পাগলগুলো কি কোনদিন কি কইছি আমরা যে মদিনা শরীফ না গেলে হজ হইব না? এটা কইছি কোনদিন? আমরা কোনদিন কমও না। কারণ হজের সাথে মদিনা শরীফ সম্পর্ক অন্যরকম সম্পর্ক, কিন্তু মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। এখন ঠিকানা তো না মদিনা, না মদিনা আমারও ঠিকানা। বাবা কয় না? এখন এই গজলটা আমি লেখলাম কেন? বুখারী শরীফের হাদিস পয়লা পরে আমি লিখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদার ঈমানের কারণে, আমি রাসূলের প্রেমের কারণে, আমি হাবিবকে ভালোবাসার কারণে, সে সাতনগর চর থাকুক, তিতাসে থাকুক, অথবা হোমনা থাকুক, অথবা বাঞ্চারামপুর থাকুক, লন্ডনে থাকুক, আমার শাহিনে, জাপানে থাকে, জাপান থাকুক, জার্মান থাকুক, সুইজারল্যান্ড থাকুক, আমার নূরের নবী বললেন যদি তার ঈমান থাকে তাইলে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তার শান্তি লাগবে না। ঈমানদার ঈমানের কারণে, আমি হাবিবের প্রেমের কারণে তার মনটা সব সময় মদিনার জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মারা মুক্তি ওলিউল্লাহ আশিকী সাহেব ঠান্ডা সা আব্বা জান্নারে লাগবে আব্বা জান্নারে আমার তাইলে মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। বুখারী শরীফের হাদিস, ঈমান না থাকলে কোন চান্দুর বাপে মদিনা শরীফ যাইতাম না। নবীজি বলছেন, ক্বালা ইন্নাল ঈমানা, ক্বালা ইন্নাল মুনাফিকিন কয় নাই, কইছে ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াসিরু ইলাল মাদিনা। ঈমানদার মদিনা শরীফের জন্য পাগল হবে। তাইলে আল্লাহর হাবিব বুঝাইয়া দিলেন, ঈমান না থাকলে মদিনার বিরুদ্ধে কথা কইব।
কথা কয় না কেন? তাহলে ইমানে গন্ডগোল। এই হাদিসটা পাওয়ার পরে আমি গজল লিখছি, আপনাদের অনেকের মনে মুখস্থ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কারণ বুখারী শরীফ নবী বলছেন মদিনা শরীফ ইমানদারের ঠিকানা। এই জন্য পরে আমি গজলটা লিখছি মদিনা শরীফ। তো বাবা কথা কইলে তো আমি ওয়াজ করবো কেন, কথা কইলে ওয়াজ করবো কেন, কিন্তু কালেকশন লাগবো আমার কম, তাহলে ওয়াজ বন্ধ করে কালেকশন আমি করব বেড়া। আরে বেড়া তো স্টেজে এই ধরনের বেড়ার আছে, আমার বাপে আছে, কই গেল সামনে নানাই গেল, কই এরা মিলে দিলে তোকে মাফিলে টাকা দেওয়া লাগবে ইনশাল্লাহ। কি নাম কি? আচ্ছা এটা লাস্ট তো কম যাবে, কম আইসি যদি কয়ালে কবির হোসেন বেড়া শান্তি হয়ে যাবে। কবির হোসেন বাজানে বাজান কইছে রে বেড়া, কবির বেড়া কবির হোসেন আব্বাই, আমার আব্বাই এই আগামী বছর মাহফিলের জন্য দিয়েছে 10,000 টাকা। মারা বাজে একটু জোরে হয়েছে, আরো 1,000 কবির বেড়া দিয়ে দিয়েন, কারণ বড় পৃষ্ঠা হুজুর 11টার নাম আমার চাওয়াইছে কি লিগা এই কথা কোন চাওয়াই লেখা, এই জন্য আরো 1,000 দিতে হইব, ঠিক না? 11,000 না দিলে আমার ফোন দিও, টাকা টাকা লাইভে সাইরা দেবো, কবে 1,000 দেয় দেয়। আল্লাহ আল্লাহ কবুল করুক। আম্মা জানবো প্যান্ডেল থেকে 5,700, তাই নাকি নগদ? আল্লাহ এই জন্য একটু আমলগোফাটা আমার আল্লাহ বাড়াইছে। ঠিক ঠিক আমরা সব যতগুলো পুরুষ আছি আম্মা জানবো পেট হয়ে আইছি না, এই জন্য তোরা কেমনে ইফজিটিং করস ব্যথা, এই মায়ের পেটেই তো তুই হইছস, আমি হইছি, বড় পৃষ্ঠা হুজুর হইছে, খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে, চুসিনা হুজুর কাবলা হয়েছে, আমার মগবাজারের বাজার হইছে, সিরিকুটির হুজুররা হইছে। এই উসিলেই তো মেয়েদেরকে সম্মান করা উচিত, কথা ঠিক না বাজার? আমার ঘরে তো মেয়ে হইছে, মেয়ে আসবে আপনার ঘরে, তখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন আপনার মেয়ের সাথে, আপনার স্ত্রীর সাথে সেটাই করা হবে। এটা কোরআন হাদিসের কথা। আম্মা জানলারে আমার আম্মা জানলা 5,700 কত টাকা নগদ দিছে, 65 টাকা নগদ দিছে। আল্লাহ আম্মা জানলাকে রাবিয়া বসরি বানায় দেখ। এরা যদি রাবিয়া বসরি হয়, ওলি আল্লাহ হইয়া সন্তান পৃথিবীতে আসে, ওলি আল্লাহ হইয়া সন্তান পৃথিবীতে আসে, যেটা বড় বিশ্বাস হুজুর হইছে। মারহাবা কর না আম্মা জানলারে আমার। তাইলে আমরা জানতে পারলাম ঈমান মজবুত করার জন্যই মাহফিল দেওয়া হয়। শবে বরাত যেন বন্ধ করতে না পারে এই জন্য মাহফিল দেওয়া হয়, কথা কয় না? ঈদে মিলাদুন ইসলাম যেন বন্ধ করতে না পারে এই জন্য মাহফিল দেওয়া হয়। ফাতিহা ইয়াজদাহুম যেন বন্ধ করতে না পারে এই জন্য মাহফিল দেওয়া হয়। আর আব্বা জানলার 20 রাকাত তারাবি যেন 8 রাকাত বানাইতে না পারে এই জন্য মাহফিল দেওয়া হয়। জিয়ারত যেন কোনোদিন বন্ধ করতে না পারে এই জন্য মাহফিল দেওয়া হয়। তাইলে আমরা বলতেছিলাম যে আমার রব্বুল আলামিন তার দোস্তের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, ঈমানদার সারা মদিনা শরীফে বাটবার সিতাল্লা যাইতে পারবো না। এরপরে নবীজি বললেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ দিয়া উদাহরণ দিলেন। সাপের বাড়ি যদি চাঁদনগর হয়, সাপের বাড়ি যদি রাজাপুর দরবার শরীফে হয়, কিন্তু সাপটা কোনো কাজের জন্য অথবা খানার জন্য গৌরীপুর চলে গেল। গৌরীপুর চলে যাওয়ার পরে নবীজি কত চমৎকার উদাহরণ দিলেন। সাপটা যতক্ষণ পর্যন্ত চাঁদনগর চরের গর্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে, যদিও গৌরীপুর গেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত চাঁদনগর তার নিজের ঘরের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত তার মনটা থাকবে, দেহটা গৌরীপুর, মনটা থাকবে চাঁদনগরে। সুবহানাল্লাহ, জোরে কয় না? আমার নবীজি ওই সাপ দিয়ে উদাহরণ দিয়া বুঝায়
দিলেন, পাগলা যদি ইমানদার হয় হোক চাঁদনগর তার বাড়ি, তিতাসে তার বাড়ি, কিন্তু ইমানের কারণে তার মনটা সব সময় মদিনার জন্য পাগল থাকবে। এই জন্য এই হাদিসটা পাওয়ার পরে আমি গজলটা লিখছিলাম, মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিক। একটা জবানও বন্ধ রাখবে না, মদিনা মদিনা। যেহেতু হুজুরের পিছন থেকে হাত উঠেছে, সবাই হাত উঠাই। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা আপনার মানতো মুমিনের ঠিক। একবার কয়েক সেকেন্ডে পুরোটা টান করবো, পুরোটা টান করেন একটু। ওরা মোবাইলটা দেখায় তো সারা বিশ্বে লাইভ দিয়ে দেবে না, একটু লড়াই কয়েক সেকেন্ড। মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, হাই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। বাগান রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো না জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। রমজানের প্রথম তারিখে আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি রিজিক রাখে, ইনশাআল্লাহ আমার ফ্যামিলি সহ আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু আমি মক্কায় ৭ দিন থাকবো, মদিনা শরীফে ৯ দিন থাকবো ইনশাআল্লাহ। আসা যাওয়া সহ 18 দিন হবে ইনশাআল্লাহ। 13-14 দিন এই নিয়ম, সরকারি নিয়ম 13-14 দিন, কিন্তু আমি 4 দিন 3 দিন 5 দিন বেশি থাকি। এর মধ্যে মদিনা শরীফ বেশি থাকি। কেন বেশি থাকি? নবীজি বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন, আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি। আমার আল্লাহকে দাবি কি? দাবিটা হলো তোমার খানায় কাবায়, কাবা শরীফে, মদিনা কাবা শরীফে, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছো, আমার মদিনাতুল মুনাওয়ারায় ডাবল দিতে হবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য আমি গজল লিখেছিলাম, অনেকে বেশি কিতাবটা আনতারবি কাছে থাকলে, অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা, বলো না লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। আমি বাজান দেখেছি, মোবারক মুন্সি বাজান, আপনার বাসায় নাস্তা খাইতে বাজান আপনি আইবেন তো? আমি তো মেয়ের জামাই বাড়ি গেছি, আমি কিন্তু খাস নিয়ত বাজারের বাসায় আমি নাস্তা করবো সকালে। যখন কইছে মেয়ের জামাইয়ের বাড়ি, আমি তাই আমু না, আমনে থাকলে ভালো লাগতো। কথা কয় আমনে থাকলে আমার ছেলে আছে, ছেলের বউ আছে, অসুবিধা নেই, আপনি আসেন। কিন্তু আমি কয়ে দিলাম না, আমি নাই যেহেতু আমার যত জর্দা ফিরনি পোলাও কোরমা যাই খাও আমার ভালো লাগতো না। তো এই জন্য আমি লিখছি মদিনা কেন ভালো লাগবে, আমি লিখছি লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন। আমার মুনির নবী হায়াতুন নবী জিন্দা নবী বুখারী শরীফে বললেন, আল্লাহ তোমার খানায় কাবায় মক্কাতুল মুকাররমায় যত নিয়ামত দিছো, আমার মদিনাতুল মুনাওয়ারায় দ্বিগুণ দেওয়া লাগবে।
এখন আমার নূরের নবীর দোয়া শুধু নয়, তিরমিজি শরীফের একটা চমৎকার হাদিসে মোবারকে নবী জানাইলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। আমার নূরের নবী সাল্লাল্লাহু বললেন, শুনে নাও উম্মতে মুহাম্মাদিরা, আমার দোয়া কবুল কি কবুল না তোমরা এই হাদিস থেকেই শোনো। আমার নূরের নবী সাল্লাল্লাহু বললেন, লিকুল্লি, কুল্লু মানে সব, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, সমস্ত নবী রাসূলদেরকে রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত কারে কয়? হুজুরদের কাছে জেনে নেবেন। মুস্তাজাবুদ দাওয়াত মানে তাদের দোয়া আল্লাহ ফিরায় না, যত দোয়া করে সব দোয়াই কবুল। তো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, আমার নূরের নবীর উসিলাতে সব নবী রাসূল আল্লাহ বানাইছেন। তাই সব নবী রাসূলের দোয়া যদি আল্লাহ কবুল করে, আমার হাবিবের দোয়া তাইলে কেমন কবুল করেছেন? মারহাবা কি জোরে বলা যায় না? নবীজির দোয়া যেহেতু কবুল, আজকে অনেকে কিন্তু মক্কায় যায় কি বুঝান না বুঝাইছে, হুজুর মদিনা শরীফে 3 দিন থাকবো আর মক্কা শরীফে থাকবো 18 দিন। তাই হুজুরে জিগা, হুজুর আবার শুনবে ওই যে হজে গেছে, হ্যাঁ এই মার্কা, এই মার্কা আছে না, হ্যাঁ এই মার্কা। হুজুর মক্কায় তো 1 লাখ, মক্কায় 1 লাখ, একবার আল্লাহ কইলে 1 লাখ বেটা, 2 বার আল্লাহ কইলে 2 লাখ। আর মদিনাতুল মুনাওয়ারা আপনারাই কইছেন, একবার আল্লাহ কইলে 50,000 আল্লাহ বলার সওয়াব। তা বেশি দিয়া কবে যামকা? হায় হায়, এই জন্য কোরআন শরীফ আছে কোন মাদ্রাসা দূরে না কাছে, একদিন হাফেজি কোরআন শরীফ দিন আমি দেখায়া পড়তাম। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 21 পারায়, কয় পারায়? 21 পারায় 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে সূরা লোকমানে রব্বুল আলামিন ওয়াজ করলেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মুসলমানরে, এই কথা শোনার পরে যদি কেউ নামাজ কাজা করেন, মনে হয় আল্লাহ ছাড়বো না। দেখেন আমার আল্লাহ 21 পারা 12 পৃষ্ঠা সূরা লোকমানে কি বলছে? আমার আল্লাহ কয়, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ চাঁদ নগর নগরীর চরের মুসল্লিরা, এ তিতাসের মুসল্লিরা, তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেই। আল্লাহ কি জানাবেন? আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে, আমি আল্লাহ সব কিছুই তোমাদের জন্য কাজে লাগিয়ে রেখেছি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এই জন্য কথাটা কি বুঝছেন আপনারা? পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, পৃথিবীর উপরে যত কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য কাজে লাগাইয়া দিয়েছে। এই জন্য দেখছেন কাঁঠাল গাছে কোনোদিন কাঁঠাল খায় নাই। ও মুসলমান, তুমি কেমনে না শুকুর বান্দা হও। আমার বাড়িতে শরীয়তপুর ফরিদপুরে, আমার দেশেও কাঁঠাল গাছ আছে, আমি এখনো দেখি নাই এত মজা। বাংলাদেশের ন্যাশনাল ফুডস জ্যাক ফল, কাঁঠাল ফল, জ্যাক ফুডস, ন্যাশনাল ফুডস, জাতীয় ফুডস। আজ পর্যন্ত এই জাতীয় ফুড গাছে, মানে কাঁঠাল গাছটা জাতীয় ফলের গাছ, এই গাছে আজ পর্যন্ত কাঁঠাল খায় নাই। আমরুপালি, কত নামি দামি আম, আজ পর্যন্ত আমরুপালি গাছ আমরুপালি পয়দা করে দিল তোমার জন্য আর আমার জন্য। আমরুপালি নিজে কোনোদিন আমরুপালি খাইল না। পদ্মার ইলিশ, কত নামি দামি মাছ, কত নামি দামি মাছ। অন্য নদীর মাছ যদি 500 টাকা কেজি হয়, পদ্মার ইলিশ 1200 টাকা কেজি। স্বাদের মাছ আমেরিকা পাঠায় মেয়ের জন্য, লন্ডন পাঠায় ছেলের জন্য। সেই পদ্মারে একদিন আমি জিগাইলাম, পদ্মা তোর আমার কথা কইব না? আল্লাহ আল্লাহ রসুলের সাথে, ওলি আল্লাহদের সাথে কথা কইছে। আমি পদ্মারে একদিন, আমার আগে লঞ্চে চড়তাম, এখন সে বাসে যাই, গাড়িতে আল্লাহ নেয় মাঝে মাঝে। পদ্মারে জিগাইলাম, পদ্মা আমাকে একটু কও তো, তুমি কি, তোমার পদ্মার ইলিশ এত মজা, তুমি কি কোনোদিন খাইছো? পদ্মা তোর আমার উত্তর দিব না, দিব আল্লাহ রে।
তা আমার মনে হইল, অনুভব হলো, পদ্মা মনে হয় আমাকে বলতেছে, হুজুর ফজলুল্লাহ পাগলা, আমি পদ্মা রিলিজ আল্লাহ না কোরআনের 21 পারায় বলছে আমাদের সবকিছু আপনাদের জন্য তৈরি করছে, সবকিছু তো আপনাদের জন্য আমার তৈরি করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমাকে খাইতে অনুমতি আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? আল্লাহ বলছে তো 21 পারায় সবকিছু আপনাদের জন্য তৈরি করছে। এই জন্য কথায় কথা মনে হয়ে গেল, দাউদ আলাইহিস সালাম একদিন বাথরুমে যাওয়ার পরে দেখতেছেন পায়খানার মধ্যে কীট পয়দা হয়েছে, হয় না? পোকা হয় না পায়খানার মধ্যে? এখন তো পাকা বাথরুম হয়ে গেছে, আগে তো পাকা বাথরুম আসিল না। আরে আমাদের মা চাষিরা, বাবারা, দাদারা কত কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন, এই গাছ দিয়া বাঁশ দিয়া বানায় ঠানায় কোন রকম একটা ব্যবস্থা করছে। আর এখন তো মাশাআল্লাহ টাউন আর গ্রাম নাই, সব জায়গায় পাকা বাথরুম, টাইলস করা বাথরুম, কথা ঠিক কিনা? তো পোকা, দাউদ আলাইহিস সালাম কয় আল্লাহ যে কইলো, প্রত্যেকটা কিতাবে কইলো সবকিছু আমাগো লেগে বানাইছে, এই আমাগো পোকায় কি উপকার করবো? গুয়ের পোকা, প্রশ্নটা কিন্তু আসতেই পারে। আল্লাহ যেহেতু আমাগো লেগে বলে সবকিছু বানাইছে, তাই পায়খানার পোকা আমাগো কি উপকার করতে পারবো? ওই দিন বা তার পরের দিন এমন এক বিষ পোড়া হয়েছে হুজুরের, অথবা হুজুরের কোন উম্মতের বিষ পোড়া হয়েছে। হ্যাঁ, নাগের সান, নাগের চরের, শিবপুরের বাজারের, তিতাস বাতাকান্দির বাজারের সব ডাক্তার টাক্তার হোমনা পর্যন্ত গেছে গা, হোমনাও কামানা, কুমিল্লা মডার্নে গেছে গা, কিন্তু সব ডাক্তার ফেল। শেষ পর্যন্ত আমাকে মোবারক মুন্সিবাজানে কইতেছে, হয় শুনছি চাঁদপুর নদীর কিনারে এক কবিরাজ আছে, হাকিম আছে, খুব ভালো চিকিৎসক, তার কাছে গেলে একটা সমাধান পাইতে পারো। তাই গেছে, যাওয়ার পরে এই অবস্থা, কুমিল্লা সব ডাক্তারই দেখাইছি, সবাই কইছে এই রোগের চিকিৎসা আমাদের কাছে নাই, আমার কাছে আছে। কি পায়খানার পোকা আছে না? পায়খানার পোকা আইনা পুরিয়া গুয়ের থেকে বাঁচিয়ে আনতে কথা পায় না। দেখেন দাউদ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মনে মনে কইছে, মুখে কয় নাই, আল্লাহ আপনি কইলেন যে সব আমাকে লেগে বানাইছেন, পায়খানার পোকা ও কি কামে লাগে? আমার আল্লাহ রোগ একটা দিছে, হাকিমে কয় পায়খানার পোকা আইনা পড়তে হইব, পুরিয়া যখন ছাই হইব, ছালি হইব, ওই ছালি এই ফোড়ার মধ্যে লাগাইলে ফোড়া ভালো হইব। দাউদ আলাইহিস সালাম কয় আর চিকিৎসা লাগবে না, শেষ দায় কই রাখে, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি চিন্তাটা ভুল করছি। নবীরা কোনো গুনাহ করতে পারেন, নবীরা ভুল করে, গুনাহ করে না। দাউদ আদম আলাইহিস সালাম বাবা গুনাহ করে নাই, ভুল করছে। ইব্রাহিম বাবা গুনাহ করে নাই, ভুল করছে। এই ভুলটা আল্লাহ ইচ্ছা করে করাইছে। এটা কেমনে বুঝলাম? বুখারী শরীফের হাদিস, মুসা নবী আর মুসা নবী, আহারে বলে গেলাম, বলে গেলাম, দুইজনে ঝগড়া লাগছে, মুসা নবী আর মনে হইলে কমনে, যাই হোক আল্লাহ ইচ্ছা করে করাইছেন। কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, অন্য কিছু নয়। ও মুসার সাথে আর আদম বাবার সাথে ঝগড়া লাগছে, বুখারী শরীফের হাদিস। মুসা কালিমুল্লাহ কয় বাজান আপনার লেগে দুনিয়ায় এসি বেলা, আর আদম বাবা কেবলা খামাকা তর্ক করস কে দিকে, আল্লাহ আমারে করাইছে। তুমুল ঝগড়া। জানলে যদি এই ভুলটা না করতেন, আর মায়ের যদি এই ভুল না করতো, জান্নাত কত সুন্দর। আব্বা মুসা কালিমুল্লাহ কয় বাবা আদম আরো রাগ হয়েছে, চেতা বেশি। বাপ না, আমার সবার বাপ না, বাপে পোলায় যদি রাগ হয় একটু, বাপে আরো বেশি রাগ হইব না? বাপে আমার আল্লাহ ইচ্ছা করে করাইছে। আবার মুসা কালিমুল্লাহ কেন ইচ্ছা করে করাই না, আপনি করছেন। মুসা নবী একটু অন্যরকম নবী না? কেমন হুদা করো, আল্লাহ কি করো, আজরাইল আসছে, মুসাকে হু আর ইউ ইংরেজি কয়, মুসা তো আরবি কইছে, আমি কইতাছি আর কি মাস্টারি করে, হু আর ইউ, আমি আজরাইল কাই এম আজরাইল। তো মুসাকে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কেন আসছো? এই কয়ে দিয়েছে একশোরে আজরাইলের দোনো চোখ করে গেছে। আজরাইল কেডা? মেঘনার পানি, দাউদকান্দির পানি, কুমতির পানি, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, আরিয়াল খা, শীতলক্ষা, সমস্ত পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না, শুধু মাথায়। বডিটা কত বড় হইব?
সুবহানাল্লাহ। আল্লাহ যেমন অসীম তার সৃষ্টিও অসীম। জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে ঢুকার সাথে সাথে, পরশুদিন আমি হাদিস বললাম, ঢুকার সাথে সাথে জান্নাতের একটা গাছ দেখবে, আল্লাহ যদি দয়া করে কবুল করে। আমিন কোন গাছ স্বর্ণের তৈরি। গাছটা কত বড়, একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, মানে রেস্ট নিবে না। বাসের গায়ে অনেক সময় লেখা থাকে না বিরতিহীন, কথা হয় না, সিটিং সার্ভিস, একটা পুরা সিটিং ওইটা সিটিং সার্ভিস উঠছেন কিনা, কি সিটিং সার্ভিস, গাড়ির মধ্যে সব সিট বহায় আছে, মানে আর কোনো দাঁড়ায় নেই, বড় একটা সিটিং সার্ভিস। কিন্তু এইটা হইলো সবচেয়ে বড় সিটিং, কথা হয় না, ঠিক নেই। বিরতিহীন মানে কি আর কোন জায়গায় থামবো না, এটার একটা বিরতিহীন। শিবপুর বাজার হতাম, ওই ব্রিজের হলে শিবপুর পারে গরুপুরের আগে একটা ব্রিজ আছে, এই ব্রিজের এটার বলে বিরতিহীন। বিরতিহীন একটা ঘোড়া 100 বছর দৌড়াইলে যত দূর যেতে পারবে, ওই জান্নাতে ঢুকার সাথে সাথে যে গাছটা, এই গাছটার ছায়া তত বড়, তত লম্বা। সুবহানাল্লাহ কে জোরে বলেন। এখন এই পাগলায় জান্নাতের গাছ দেখছেন, খালি গাছ দেখে পাগলায় গাছ দেখতেছে। আমার মুবারক মুন্সি বাজানে দেখতেছে, আব্বা সভাপতি বেড়ায় দেখতেছে, দেখে শেষ হয় না, এত সুন্দর কেমনে। পরেই তো গজল বলার আগে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথমে গেইটে ঢুকলে একটা গাছ আপনি দেখবেন, গাছটা এত সুন্দর, লোকটা দেখতেছে 1 মিনিট 5 মিনিট গাছ দেখতেছে, জান্নাতের গাছ ঢুকে প্রথমে একটা গাছ, স্বর্ণের ডালা, স্বর্ণের গোড়া, পুরাটা স্বর্ণের। 100 বছরের রাস্তা যদি হয় ছায়া, তাহলে গাছটা কত বড়, সুবহানাল্লাহ। পুরাটা স্বর্ণের, ডালা স্বর্ণের, ফলগুলা রূপার। খালি দেখতে খালি কেমন কেমন জানি লাগে, সুন্দর দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেল। ফেরেশতারাও যারা নিতে আইছে, আমরা তো রিসিভ করতে আসবে, এখন এমপি ইলেকশন করব, কে পাস করে কে ফেল করে আমরা জানি না, কিন্তু সবাইরই কিন্তু স্লোগান দেয়া লই আহি, কিন্তু সেখানে সবাইরে স্লোগান দিব না, স্লোগান শুধু জান্নাতীদের জন্য হবে। এই জান্নাতীদের জন্য স্লোগান দিতে ফেরেশতারা আসবে, চলেন চলেন চলেন, আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই পাগলাটা জামো একটু দেখতে দাও না, তারপরে 1 ঘন্টা দেখছে, আর একটু দেখতে দাও, এই গাছ দেখে আমার তৃপ্তি হয় নাই, আর 1 ঘন্টা দেখবে, আর কতক্ষণ, আর একটু দেখতে দাও, এত সুন্দর গাছ কেমনে হয়। গেল 1 দিন 24 ঘন্টা চলে গেছে, জান্নাতি পাগলার গাছ দেখা শেষ হয় নাই। গেল 2 দিন, গাছ দেখা শেষ হয় নাই। 6 মাস চলে গেল, গাছ দেখা শেষ হয় নাই। হায় হায়, এত সুন্দর জান্নাতের প্রথম গাছটা, হায় হায়, 1 বছর চলে গেল, জান্নাতের গাছ দেখা তার তৃপ্তি হয় নাই। 2 বছর চলে গেল, 8 বছর চলে গেল, তৃপ্তি হচ্ছে না দেখে 10 বছর চলে যাওয়ার পরে ফেরেশতারা বলতেছে, পাগলা, তোর জন্য ভিতরে তো অনেক নিয়ামত, গাছ দেখেই তুই 10 বছর কাটায় দিবি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা ওলিউল রাশিদি সাহেব। শুধু জান্নাতের গাছ 10 বছর চলে গেল, শুধু জান্নাতের একটা গাছ দেখে, একটা নিয়ামত দেখে 10 বছর চলে গেছে। গাছই দেখবি, হায় হায়, সম্বিত ফিরে আসে, গাছ দেখছি 10 বছর গেছে, বেটা ভিতরে আর কত নিয়ামত। গাছ দেখা ফেরেশতারা 10 বছর গেছে গা, তখন হ্যাঁ এটা আশ্চর্য না নাকি?
10 বছর যদি একটা গাছ দেয় তাহলে এটাকে আশ্চর্য না অনাশ্চর্য? আশ্চর্য না? 10 দিন না 10 ঘন্টা না আর 10 মিনিট চাইলে তো একটা ব্যাগ করবেন না। একটা জিনিস 10 মিনিট যদি দেয় করবো না মাঝে। আরে দোকানে যখন আপনি ঈদের জামা কাপড় কিনতে যান, দোকানদার কি লজ্জা দেখতে এসেন না কিনতে এসেন? মানে ভাই আরো কাস্টমারের কাছে বেচবো, বেটা তুই এটা কইতারে না, কিনবে কিনবি না কিনবে না, দূর হ, ইউ আর হেটা উঠে, এটা কইতারে না লজ্জায়, কিন্তু দেখতে এসেন মাত্র 10-15 মিনিট। আর এটা 10 বছর হয়ে গেছে গা। হ্যাঁ লজ্জা পাইছে, ঠিক আছে আচ্ছা তাহলে না চলে সামনে যায় প্রাণ নাগের চরপারে শিবপুরের কাছে যাওয়ার পরে দেখে এক অপরূপ মহিলা। কি 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 অপরূপ, অপরূপ বোঝেন তো, কোন এটা তুলনা করা যায় না, এত সুন্দরী। আর দুইজন দুইজনের দিকে তাকায় রয়েছে, চোখ যে মনের কথা বলে, কথা পায় না। আর দুইজন দুইজনের স্মরণ করতেছে, অপরিচিত মহিলা অপরিচিত পুরুষ, কেউ কেউ কিছু করে কিন্তু তাকায় রয়েছে। একটানা 10 বছর চলে গেল। সুবহানাল্লাহ কইবেন না? একটানা 10টা বছর চলে গেল, শুধু মহিলার দিকে তাকিয়ে বলতেছেন, বন্ধু তোমার এত সুন্দর লাগে, আমি তো তোমার দোস্ত, আমি তো তোমার বন্ধু, তুমি আমার কেমন বন্ধু? আমি তোমার জান্নাতের স্ত্রী। কত সুন্দর হতে পারে যে এক দেখায় স্ত্রী, আপনার স্ত্রী আল্লাহ তো তৈরি করে রেখেছেন, একটা দেখায় 10 বছর চলে যাবে, স্ত্রীকে দেখে তৃপ্তি হবে না, এত সুন্দরী হবে। তো এক পাগলায় জান্নাতি হয়েছে, জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে, হাদিসের আসে, দেখ আল্লাহ জান্নাতের বাগান কত সুন্দর। ফেরেশতারা কয় এই জান্নাতের বাগান, হয়তো জান্নাতের বাগান, জান্নাতের বাগান তোমরা ভুল কইতেছো, এইটাই জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাতের বাগানের পাগলা কি কইতেছে, এইটাই জান্নাত। আবার জান্নাত কিসের? এই এর চেয়ে আর সুন্দর কি হতে পারে? আমার আল্লাহকে ফেরেশতারা একটু উকি মেরে দেখা, ওই যে সিপা দিয়ে উল্লাহ শিখাইলো, এই সিপা দিয়ে একটু উকি মেরে দেখা। এটা পূর্ব দিক না, এটা পূর্ব দিকে একটু দেখা দিক, পূর্ব দিকে আপনার সাইডে তখন আর এই বাগানে না না এখানে থাকা যাবে না, এটা কোন ইয়া হইলো, জান্নাতের বাগান হইলো। সুবহানাল্লাহ হয় না? ফেরেশতারা একটু আগে না কইলা এইটাই জান্নাত, হজ করছিলাম, কিন্তু ওই যে দেখতে চোখে দেখতেছে শিবপুরের দিকে, গরিপুরের দিকে, এটা আল্লাহ কয় কি করবি, কয় এই বাগান থেকে আমার হেনে নিয়ে যান, হেনে নিয়ে যান, হেনে একটু দেখি, দেখিস আর তো কিছু চাবি না, তাই না? আসামুকা ওইটা তো যেই সুন্দর দেখতেছি, দূরের থেকে এত সুন্দর দেখ, কাছে গেলে কত সুন্দর লাগবো। হ্যাঁ, তার মানে হেনে যাওয়ার পরে মাশাআল্লাহ ওইটা একটা জান্নাতের বাগান হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত ভেরি বিউটিফুল, ভেরি নাইস। তো হঠাৎ করে আল্লাহ কয় পাগলারে আর একটু দেখা, তো এবার বাতাকান্দির দিকে চোখ ফিরাইতে পার, তা বাতাকান্দির দিকে চোখ ফিরানোর পর আল্লাহ কইছিলাম তা কিছু কইতাম না, কিন্তু ওইটা যে সুন্দর লাগে, আমার একটু ওই জায়গায় নেই, এটার নাম জান্নাত, আমার একটু বাতাকান্দির দিকে নিতে কর। তুই না পয়সা মোটামুটি দাবি আর করতি না, দাবি কেমনে না করি, এত সুন্দর কেমনে হয়? আল্লাহ কয় কি করবি, কয় আমি একবার ওয়াদা দিলাম, আই এম প্রমিস ইউ, ইংরেজি কয়, বাংলা ইংরেজি কয়, ইয়া রাব্বাল আলামিন আই এম প্রমিস ইউ, আপনার সাথে আমি প্রমিস করলাম, ওয়াদা দিলাম, বাতাকান্দির পরে ওই জায়গার পরে আমি কিচ্ছু করবো না। আল্লাহ আমি ওয়াদা দিলাম, আমার আল্লাহকে বুঝা বুঝবানি 100% বুঝছি, ইয়া রাব্বাল আলামিন আমি ওইটার পরে আর কিছু লাগবে না আমার। বাতাকান্দি যে উপস্থিত, মাশাআল্লাহ কি বাগান, কি পূর্ব দিকের
এই সামনাগাছরের বাগান গোড়ার দিনের গোড়ার দিন এইটা এত সুন্দর কেমনে হয়, কিভাবে এত সুন্দর হইল? হঠাৎ করে আল্লাহ একটু হোমনার দিকে তাকাইতে কথা, ফেরেশতারা বলবে হোমনার দিকে তাকানোর আগেই আল্লাহ তুই কিন্তু কইস আর কিছু চাবি না, আর কিছু চাবি না বলছিস পাগলায়। আল্লাহ ওয়াদা করছে না যদি তোমার দয়া হয়, উন্নার দামি কই না নিতে, কিন্তু তোমার যদি দয়া হয় আমার যাইতে মন চাই কিন্তু চাই না। সুবহানাল্লাহ। সেটা আপনার জন্য আর আমার জন্য আল্লাহ তৈরি করেছে। সেই জান্নাতে যাইতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বাজারে আমার ভাইরারে আমার আল্লাহ সবকিছু আপনার জন্য আমার জন্য তৈরি করেছেন। 80 লক্ষ জীবের বসবাস পৃথিবীর জমিনে। কোরআন হাদিসে একটু এদিক, কোরআন হাদিসে অন্য তথ্য দিয়েছেন, কিন্তু বিজ্ঞানেরটাই আমি বলে যাই। বিজ্ঞান বলেছে 80 লক্ষ জীবের বসবাস পৃথিবীর জমিনে। 79,99,999টা জাতি ইনকাম করে না, একটা জাতি শুধু ইনকাম করে। এই জাতির নাম হইল মানুষ, কিন্তু এই জাতির কোনোদিন পেট ভরে না। কথা কয় না? আমাদের কোনোদিন পেট ভরে না। বিজ্ঞান প্রমাণ করেছে। হে পৃথিবীর মুসলমান, তোমরা সহ, আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারারা সহ আমাদের কারো কোনোদিন পেট ভরে না। অথচ 80 লক্ষ জীবের বসবাস, 79,99,999টা জাতি, তারা কোনোদিন ইনকামের চিন্তা করে নাই, কোনোদিন জমানোর চিন্তা করে যায়, ব্যাংক ব্যালেন্সের চিন্তা করে নাই, আগামী বেলা কি খাবে। কোনোদিন কোন জায়গায় আপনি খানা জমা পাবেন না। পশু পাখির প্রত্যেক বেলায় জমায়, তাদের একটা বিশ্বাস জমে গেছে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে একদিন প্রশ্ন করতেছেন, আল্লাহ আমার এত আদরের উম্মত, আপনিও বলেছেন এই আমার উম্মত নাকি আপনারও অনেক আদরের। তা আল্লাহ আমার একটু জানতে মনে চায়, আমার উম্মত অনেক গুনাহ করবো, এটা আপনি আমার জানাইছেন আর আমিও জানছি, এদেরকে কি ধ্বংস কইরা দিবেন? শোনেন, ধ্বংস কইরা দিবেন? আপনি তো লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করছেন, নূহ আলাইহিস সালামের বদদুআয় বেশিরভাগ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আমার উম্মত তো গুনাহ করব, আপনি কি এদেরকে ধ্বংস করে দিবেন? আমার আল্লাহকে ধ্বংস করতে কইরেই দিতাম, কিন্তু আপনার কারণে পারতেছি না। কেন আমি কি করছি? আমি তো ওয়াদা দিছি কোরআনের 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? তবে বন্ধু, এরা এতই গুনাহ করবো আপনার উম্মতেরা, হাবিব আমি এদেরকে ধ্বংস করে দেব না, তবে মাঝে মাঝে সিগন্যাল দিব, মাঝে মাঝে সিগন্যাল দিব, যেটা গত মাসে দিছে। কথা হয় না কা? সিগন্যাল পান নাই? ভূমিকম্পন হলো না? মাঝে মাঝে আমি সিগন্যাল দিব। আমার নূরের নবীকে কেন দিবেন? এরা যেন সিগন্যালটা দেখে একটু চিন্তা কইরা ইউটার্নটা নিয়ে, ইউটার্ন বুঝেন আপনারা? এই যে যখন আপনারা ঢাকা যাইবেন, গরিবপুরের সোজা রাস্তাটা উইটা, এরপরে আরেকটু পূর্ব দিকে যাইয়া, কুমিল্লার দিকে যাইয়া, এই 1/2 কিলো যাইয়াই তো একটা ঢাকার দিকে ঘোরার একটা জায়গা আছে না, এইটারে ইউটার্ন কয়। কথা কয় না? আমার আল্লাহ হাবিব আপনারা তো ধ্বংস হওয়ার যোগ্য, যে গুনাহ তারা করতেছে, কিন্তু আপনার কারণে পারতেছি না। তবে মাঝে মাঝে কিন্তু আমি সিগন্যাল দিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বেজার হবেন না। কি সিগন্যাল দিবেন? ভূমিকম্পন দিব, কলেরা দিব, ডায়াবেটিস দিব, রক্তচাপ দিব। কথা হয় না কা? এরা যেন ইউটার্নটা নিয়ে আবার যেন জায়গা মতো চলে আসে। আপনি এইটাও কি বেজার হবেন? নবী কেন এইটা বেজার হব না, তবে ধ্বংস করেন না।
সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু আপনার উম্মত এতই গুনাহ করবে, ধ্বংস হওয়ার যোগ্য, ধ্বংস করার কারণ হবে, কিন্তু আপনার কারণে পারবো না। আরো কোন আয়াত আছে নি গো আল্লাহ? আমার আল্লাহ 26 পারার 15 পৃষ্ঠা আবারও আপনার ব্যাপারে আমি জানিয়ে দিয়েছি, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমি 9 পারায় কইছি, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও আনতা মানে আপনি, ফীহিম মানে মধ্যে, উম্মতের মধ্যে আপনি আছেন, আমি আপনার উম্মতের কেমনে আযাব দেই? তাইলে আল্লাহ বলতেছেন নবী আমাদের মাঝে আছে, কিন্তু আমার মৌলভী ভাই কয় নবী আমাদের মাঝে নাই। আব্বা জানদারে আমার গেল 9 পারারটা 26 পারার 15 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন আবার বললেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আমার হাবিবে তোমাদের ভিতরে আছে। বন্ধুরে কোথায় তালাশ করো? তাইলে 9 পারায় পাইলাম নবী আমাদের মাঝে আছে, 26 পারায় পাইলাম নবী আমাদের মাঝে আছে। এখন 21 পারার 17 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আবারও রব্বুল আলামিন কয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের জান যতটুকু কাছে, আমার হাবিবে আরো কাছে আছে। নবী এক জায়গায় পাইলাম ভিতরে আছে, এক জায়গায় পাইলাম মধ্যে আছে, আর এক জায়গায় পাইলাম নবী জানের চাইতে কাছে আছে। 3 আয়াত পাইলেন। আল্লাহ কইছে 3 জায়গায় কোরআনের ভিতরে আছে নবী, তোমাদের মধ্যে আছে নবী, তোমাদের জানের চাইতে কাছে আছে। আল্লাহর নাম মানলেন না। এক পাগল ছাগল আলেমায়া কইল যে খবরদার এই বিশ্বাস করা যাবে না। মোল্লার নাম মানলেন, আল্লাহর নাম মানলেন না। আমরা জবাব দিবেন। মোল্লায় কইছে এমনি কইয়া লেছে, যেমন এটা সকালবেলা যাইতেছে। আপনারা খেয়াল করে একটা ভালো কইরা শুনবেন, দেখবেন এই পণ্ডিতের ঘরে পণ্ডিতেরা আমলের বিরুদ্ধে লাগছে। এরা কেন আমলের বিরুদ্ধে লাগছে বলি আমি, আমার আল্লাহ কোরআনে বলছেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, কি লা রাইবা ফি, এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ। অথচ কোন আলেম জানি কইল কোরআনে বলে ভুল আছে। 100% যদি আল্লাহ ক্ষমা না করে জাহান্নামে যাওয়া লাগবে। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে যায় নাই। আপনারা কেমন ইসলামী দল, তারা কি আপনারা নমিনেশন দিতে পারেন? এটা কি আপনি ভালো করলেন আপনার দলের জন্য ভালো হইল? এটা আপনার দলের জন্য ভালো হয়নি। আল্লাহ দিলে আপনাদের দলে বহু উপযুক্ত আলেম আছে, কথা কয় না, এর আপনারা কেন নমিনেশন দিবেন? আবার একজনে কয় আরে মাথায় একটু সমস্যা হয়েছে, যেখানে খাইতে মাথায়, আর একজনের ফেসবুকে চাচ্ছে, আর একজন দেখছো না একটু জেল খাইতে মাথায় একটু সমস্যা হয়েছে, এই জন্য না আমরা নাম নেই না কেন। আল্লাহ ওনারে বদয়া করা যাবে না, আল্লাহ হেদায়েত দান করুক আল্লাহ। কারণ এই বাজানের জানানের বাজানে পেলাম বেড়া, এই বাজানের মুখ দিয়ে 2 বছর আগে সর্বরাতের বিরুদ্ধে কথা আছে। কিসের বিরুদ্ধে? সর্বরাতের একটা হাদিস আমি পাই, গত বছর দেখতেছে মাশাআল্লাহ, কি মাশাআল্লাহ, সর্বরাতের হাদিস পাওয়া গেছে। কার বার্তা দেখে? তাহলে তুই আগে পড়বি না, আগে জানবি তো বেটা। না পড়লে ফতুয়া দেওয়া এটা একটা অসম্ভব না। যেটা আমরা শুরু গ্রুপ করছিল গত 3-4 বছর আগে, ওরা এখন মাঠে নাই। একসময় দেখা যায় ভাই মাঠে থাকবে না, কথা বলে না কেন? ইবাদতের বিরুদ্ধে। আমার আল্লাহ বললেন আমার এই কোরআন সবাইকে হেদায়েত দিবেন। এই তাবারক আল্লাহ না তোমরা, এবার তাবারক আল্লাহ না তোমরা, তাবারক নিজেরা খাইবা, আমার খাওয়াবে না। আচ্ছা ঠিক আছে, এটা আবদার করছে, আবদারটা আমি এখন বয়স হয়েছে তো, হয়তো দাঁড়িয়ে আমার ওইরকম পাকে নাই, কিন্তু পাকছে তো। কোনটা কি করে আমার ছেলে বলে আপু জানের চুল পেকেছে, আরে মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে।
আমার বউ বলেছে বায়ু চড়ায়, জামাই বুড়া হইছে, একটা বউ মানতে রাজি না। হ্যাঁ, ওর কাছে যদি আপনি যায় এখন যে বাচ্চার মা বুড়া হয়ে গেছি গা, দেখেন আপনার বউ আপনারা কি করে, এই কেমনে কেমনে বুড়ো হয়েছে, আপনারা বুড়া পাই না চুল পাকছে দাড়ি পাকছে। বউ এই গানের মধ্যে উত্তর দেয়, আমার বউ বলেছে বায়ু চড়ায়, পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমি কি বয়স, এই বয়স হচ্ছে না, আমি চুল আর দাঁড়িয়ে তুলে বায়ু চড়ায় পাচ্ছে, আসলে কিন্তু বয়সই পাচ্ছে। এটা কিন্তু তাদের দোষ না, এটা তাদের দোষ না। কারণ প্রত্যেকটা স্ত্রী চায় তার স্বামীটা ভালো থাকুক, মজবুত থাকুক, এই স্বামীরাও 2 নম্বরই করে। দেখতে দেবে না। আমার বউ বলেছে বায়ু চড়ায়, পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে, বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। তোমাদের আমার স্টেজের মানুষগুলা খুব মজবুত আজকে, আমি যেই দেখি হেঁটেই কয়ে আলায় আলহামদুলিল্লাহ। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাজান আগের মতো শক্তি আমি পাই না তেমন, আরে শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। আব্বা এই জন্য নিয়ত করছি মেসেজ দিয়ে যাই, যারা আজকে 1 গ্রুপ না 2 গ্রুপ দাওয়াত দিতে আসছিলেন, কিন্তু আমি আগের মতো শরীর নাই আমার। আপনারা যে আমার রাত্রে 11টায় দিবেন, এবার তো যাক বাবুরা যেমনি হোক একটু আগেই দিছে। আব্বা যতবার আসছে আমার 11টা লাগে, একবার দেয় না, যে সামনে করতেছে 11 ওই সময় আমার তাগত ছিল শরীরে। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াজ করলাম, আমার গায়ে লাগে না। এখন 1.5 ঘন্টা ওয়াজ করলে আমার গায়ে লেগে যায়। হ্যাঁ ছাড়ি নাই। সেই দিন আমার গেছে না, আমি বয়সের একটা ব্যাপার আছে তো, দুর্বল হয়ে গেছি। কিন্তু শ্রোতা যারা আমাকে এখনো যে কষ্ট দিচ্ছে এই মাহফিলে, আপনি আশ্চর্য হবেন বাবা, যারা আমাকে মহব্বত করে, মনে হয় তাদের জন্য বদদুয়া। আমি যেহেতু বদদুয়া দিইনি, আপনারা দিয়ে না। শাহজাদপুরের ঘটনা, চলতি মাসের 5 তারিখে আমাকে মিথ্যা কথা বলে দাওয়াত দিল পাবনা শাহজাদপুর। এত আবার কান্না আসে, আমি বদদুয়া, আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমার সুন্নি ভাইরা কোনো আমার আজ পর্যন্ত কোনো ওয়াহাবিরা কষ্ট দেয় নাই। আমার এই সারা বাংলাদেশের এই লক্ষ মাহফিল তো আর হবে না, অন্তত অনেক হাজার মাহফিল জীবনে করেছি আমি, আমাকে সুন্নি ভাইরা কষ্ট দিয়েছে। দুঃখের সাথে কথাটা বললাম। তো শাহজাদপুর তোমরা শুনলে বদদুয়া আসবে, তোমাদের বদদুয়া দিও না, বুঝে নেই আর কি। আমাকে যখন ওই যে বেলা উঠলো না, 7 দিন আসতে দিন, সূর্য উঠলো না, ওই সময় নদীতে চড়াই দেয়, কি মনে করতে তখন? বেলা 7 দিন 8 দিন এই মাসে গোড়া দিয়া সেই কঠিন সময় আমার শাহজাদপুরের নাম দিয়ে দাওয়াত দিল, এই চলতি মাসের 5 তারিখ। আমি তো খুশি হয়েছি। ভারতের আলী আকবর হুজুর মাদ্দাজির লোহলারি ফুলফুরা শরীফের অন্যতম একজন আওলাদ রাসূল, খুব চমৎকার ওনার ওয়াজ পাইবেন। আলী আসগর মাদ্দাজির লোহলারি, মাদানীপুরই তো মনে হয়, কি জানি মাদানী নগর একটা দরবার শরীফ, ওই দরবারের পীর, যে ওনার কথা বলছে যে হুজুরে আসবে আর আপনি থাকবেন। আমি আমার 8টায় মাইক দিবে এশারের পরে, আমি 7:30টায় যে শাহজাদপুর শহরে উপস্থিত হয়ে গেছি। ফোন দিলাম, বাজান আপনারা কই? হুজুর লঞ্চ ঘাটে আসেন। আমার ভিতর ঠিক মাসে কি মাহফিলে যাবো গাড়ি দিয়া, আর আমি এসে উপস্থিত হয়ে গেছি। এই কথাটা আমার মনে থাকবে অনেক দিন। হুজুর লঞ্চ ঘাটে আসেন, কিন্তু আমি তো আধা ঘন্টা পরে স্টেজ হইতো, 8টায় মাইক দিবে, এই সত্যিই দাওয়াত রাখছি। তোমাদের শাহজাদপুর দূর আছে, 8টায় মাইক দিলে আমি রাখবো না, এটা রাখবো না। ওই হিসাবে আমি 7:30টায় উপস্থিত হয়ে গেছি। লঞ্চ ঘাটে কেন? হুজুর এখান দিয়ে যাইতে হবে, তাও কত রাখবো। লঞ্চ ঘাটে আমি তো গাড়ি নিয়ে আসছি, আমি লঞ্চ ঘাটে যাবো কেন? হুজুর লঞ্চ ঘাটের পাশ দিয়ে রাস্তাটা, তাও সত্য কথাটা
কিন্তু আমার সন্দেহ লেগে গেছে। আমি এই মাহফিলে যিনি দাওয়াত দিয়েছে তার বাইরে বললাম, আসলে সত্য কথাটা বলেন, আমি লঞ্চ ঘাটে আসবো কেন? চলতি মাসের 5 তারিখের ঘটনা। পরে একজন ইন্সপেক্টর, ওনাদের আত্মীয় স্বজন, উনি আমাকে রিসিভ করবেন। উনি হুজুর আমি অমুক থানার ইন্সপেক্টর, আপনার কাছে ওরা কি বলছে না বলছে জানি না, হুজুর একটু অল্প একটু খালের মতো নদী পার হইতে হবে। কিসের মতো? যমুনা নদী কি খালের মতন হবে? কি জানো, সামান্য একটা মাহফিলের জন্য, সামান্য একটা মাহফিল, তোর একটা আমার নীতি, একটা গরমও না শীত না, এই ধরনের একটা সময় নীতি। আমিও স্বাচ্ছন্দ্যে যাইতাম, যমুনা নদীর মাছ খেয়ে আসতাম। আমার কাছে একটা খালের মতো, এই কথা বিশ্বাস করেন আপনি ইন্সপেক্টর, একটা থানার একজন কর্মকর্তা, আপনার কথা বিশ্বাস করে নিয়ে আসতেছি। যাই দেখি আমাদের যমুনা নদী, সেই যমুনা নদীর কিনারে আমার গাড়িটা রেখে আমাকে ট্রলারে উঠাইলো। সেইটা সোয়ালা ট্রলার না, কি বুঝলেন? আমাকে কানতে মন চায় একটা মাহফিলের জন্য। মিথ্যা কথা কথা আমার এই শীতের ভিতরে, তাও যখন বেলা ওঠে নেই, তখন 7 দিন 8 দিন সূর্য ওঠে নেই, যে সেই শীত, আমাকে তারা নিয়ে সত্য প্রবাহ আমাকে নিয়ে চলেন উদলার ট্রলারে। উদলার ট্রলার তো বুঝেন না, যেগুলো সই নেই, সই বোঝেন না, মানে ছাদ নেই আর কি, ছাদ ছাড়া ট্রলারে আমাকে তারা নিয়ে গেল। যদিও প্লাস্টিক দিতে ব্যবস্থা করছিল, ওইটা কি কামন। এরপরে কি করছে দেখেন, কিছুক্ষণ ট্রলার চলার পরে যমুনা নদীটা তো চলো না, বড় নদী, সেইটা পার হওয়ার পরে এখন আবার হুন্ডা, এই শীতের মধ্যে একটা মাহফিলের জন্য। আজকের মাহফিল ওরা ছোট্টরা দাওয়াত দিচ্ছে না, শাহিনের দাওয়াত দিয়ে জাপান চলে গেছে। আমি শাহিনের রাগ করছি, তুমি থাকবা না, যেহেতু তুমি থাকবা না, তুমি দাওয়াত দিছো কা? ওরা আমার সম্মান বুঝবো, হাদিয়া না, হাদিয়া তো কেউ কম দেয়, কেউ বেশি দেয়। এমন আছে না যে আমি বিদেশের দাওয়াত রাখছি, বহুত জায়গায় কষ্ট পেয়েছি, দাওয়াত দিয়ে গেছে গা, এখন আমার কেউ চিনে না। কিন্তু শাহিন বাজারে যখন দেখতে পেয়েছি, এই যে ঘরে খাইলাম, তোমারও দেখছি, এই বাজারে দেখছি, আমার সাহস বেড়ে গেছে। ওই পোলাপন গুলার ভালো করে চেহারা মনে নেই, কিন্তু এই বাপের চেহারা পুরাপুরি মনে আছে। কি সভাপতি করে ডাক দিছি না, সভাপতির সামনে, তা আমি তো মনে করছি আপনি আমাদের চিনবেন না। এ না চিনি কেন? ইমান আর মুমিন মিরাতুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। সুবহানাল্লাহ করবে না? এই জন্য আজকেও যারা দাওয়াত দিতে এসেছিলেন, সামনেও যারা দাওয়াত দিতে, আমি এখন বাদে শাসারা বাইক ধরতে পারবো না। বাপ আমাকে 10টায় বিদায় দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমাকে 10টায় বিদায় দিয়ে দিতে হবে, কারণ আমি আর আগের মতো নাই। আমার বাম পাও যদি দেখেন, একটু হইলো মায়া লাগবে যদি হৃদয় থাকে। আমি অসুস্থ হয়েছিলাম না, ওই অসুস্থ হওয়ার পরেই মদিনা শরীফে হুইল চেয়ারে বসে আমি গজল লেখলাম। মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমার আব্বা পারছে তো, আলহামদুলিল্লাহ। আমি যখন বাম পাও হজে, গত হজের আগের হজে, যখন আপনারা দেখছেন ফেসবুকে, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, ঠোসার বসে ডায়াবেটিস আছে, ঠোসার কারণে ইনফেকশন হয়ে গেল। এখন মাসি বন করে ইনফেকশন পেলে ভালো হয়েছে। আমি রওজা শরীফের সামনে, আমার সাথে ড্যামরা, আমার সন্তান, আমার ছেলে মুরিদ ড্যামরা, নিজের বাড়ি। ও বললো যে বাজার আপনার তোমার সমস্যা হয়ে গেছে। পরে আমি বললাম আমার হুইল চেয়ারে বসে, ডাক্তার বলে আপনি হাঁটবেন না, হুইল চেয়ারে চলবেন। শেষ তার 8 দিন বাকি আছে, মদিনা শরীফে ঘটনা। আমি রওজা মোবারকের সামনে যাই বললাম, হয়তো জীবনে আর আশা নাও হতে পারে, কারণ ইনফেকশন হইলে কিন্তু অনেক কিছু হইতে পারে। কাটছে টাকু পর্যন্ত, কিন্তু সেটা সাকসেস হয়নি, আর একটু পচা ধরছে হাঁটু, এরপর রান পর্যন্ত কাটার ঘটনা বাংলাদেশে শত শত আছে। আমি আল্লাহর হাবিবের কাছে আরজি করলাম, হুইল চেয়ারে বসে গজল লেখলাম আমি,
গত হজের আগের হজে জুন মাসের 2 তারিখে মনে হয় আমি গজলটা লিখলাম, মরণ ইতিহাস। আর যদি আসতে না পারি আমার বাংলাদেশে আমার ইন্তেকালের সময় আপনার নুরানি চেহারা মোবারকটা আমার একটু দেখেন, আমি দেখে দেখে কালেমা পড়বো ইনশাআল্লাহ। গজলটা আপনার লইয়া কই, আপনারা নিশিরাত্রে তাহাজ্জুদের সময় গজলটা বলবেন। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আর রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা